দুপুরের খাবারে কোনো একটা শাকের পদ থাকেই ভারতীয় খাবারে। আগেকার দিনে প্রথম পাতে নুন, লঙ্কা, লেবুর সঙ্গে শাক পরিবেশনের রেওয়াজ ছিল। তারও আগে বহু মানুষ শাক ভাতেই জীবন কাটাতেন। আর ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে শাক খাওয়ার গুরুত্ব অনেকখানি। শাকের মধ্যে থাকে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, যে কারণে শাককে সুপারফুড হিসেবে গণ্য করা যায়। সর্ষে, নোটে, কলমি, মূলো, পালং, হিঞ্চে, খসলা, লাল শাক, প্রচুর রকম শাক পাওয়া যায় বাংলায়। কিন্তু এই সব শাকের মধ্যে লাল শাকের কদর কিন্তু অন্য শাকের থেকে বেশি। আর শীতকালীন সবজির মধ্যে খুবই জনপ্রিয় হলো লাল শাক। শরীরকে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই শাকের। এছাড়াও শরীরে আয়রনের চাহিদা মেটায় লাল শাক। সেই কারণে শীতের শুরু থেকেই এই শাক খেতে পারলে খুব ভালো। লাল শাকের ভাজা, তরকারি, মাছ যেভাবে খুশি খাওয়া যেতে পারে। 100 গ্রাম লাল শাকের মধ্যে প্রোটিন আছে 374 মিলিগ্রাম, আছে নানা ভিটামিন ও খনিজ। এবার জানুন লাল শাকের উপকারিতা। যে কোনো শাকেই থাকে প্রচুর ভিটামিন। লাল শাকের মধ্যে সেই পরিমাণ অনেকটা বেশি। আর তাই দৃষ্টিশক্তি ভালো করতে নিয়মিত খান লাল শাক। ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি ভালো হয়। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা প্রতিদিন লাল শাক খেলে ভালো উপকার পাবেন। তার ফলে হৃদরোগের ঝুঁকিও কমবে। লাল শাকের মধ্যে আছে প্রচুর পরিমাণ আয়রন। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা যদি প্রতিদিন লাল শাক খান তাহলে ভালো ফল পাবেন। এছাড়াও মেয়েদের এই শাক বেশি করে খেতে বলা হয়। যেহেতু প্রোটিন, ভিটামিন, খনিজে ভরপুর লাল শাক, সেই কারণেই শরীরের শক্তি বাড়াতে জুড়ি নেই লাল শাকের। আর এই শাক হজম করতেও অসুবিধে হয় না। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা বদহজমের সমস্যা কমায়। লাল শাকে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও লাল শাকের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম থাকে তা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর শরীর সুস্থ থাকে।